এখানে এখন সব গুছিয়ে নিচ্ছি। আজকে আমাদের হাওড়ায় বিয়ের বাড়ি আছে আমার স্কুলের ফ্রেন্ডের, সো এখানে সব আমরা জামা কাপড়গুলো, আমার শাড়ি, জয়ের শার্ট টার্টগুলো চলো ঢুকিয়ে নিই। বিকেল বাজে 3:30, এখন ঝটপট রেডি হয়ে যাব। হয়ে মানে যে যে জিনিসগুলো পরবো সেগুলো মোটামুটি গাড়ির মধ্যে লোড করে নিয়েছি। এবার প্রপারলি রেডি হব আর যাবো। ওখানে গিয়ে সাজগোজ করতে হবে, শাড়ি পরতে হবে, অনেক 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 কাজ। চলো রেডি হই। একটু দেরি হয়ে গেল, 4টে বাজতে চললো। এখন আমরা বেরোচ্ছি আর গাড়িতে মোটামুটি সবাই বসে পড়েছি। চলো লেটস গো। এখন আমরা যাচ্ছি মা ব্রিজের উপর দিয়ে, ঘড়িতে বাজে 4:08। মোটামুটি এখনো অব্দি রাস্তা ফাঁকাই ছিল, তাই আমাদের কোনো অসুবিধা হয়নি। আগামীতে দেখি সামনে অনেকগুলো পিটিএস এর মোড় আছে। আমরা চলে এসেছি সেন্ট ব্রিজ, মানে কোনা এক্সপ্রেস ওয়ে ধরেছি, আর ঘড়িতে বাজছে 4:28। এই যে তখন থেকে ঠক 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 করেছে, তো ভয় পেয়ে গেছি। ঘরের মধ্যে হট করে ঠক ঠক করে কোথায় আওয়াজ হচ্ছে। আমার দেখো কাজ ফুটো করার ধান ওই দিকে চলে গেছে, এই যে পর্দার দেখ ওদিকে ঠাকুরের ওখানে। তুমি চটিটা খুলে যাও, দেখো তো কোথায় গেছে উড়ে। ও আবার আসবে, ও তোমাকে দেখতে পাচ্ছে না, এটা মানে ও নিজের রিফ্লেকশনটাই দেখতে পাচ্ছে কাছে। না ভয় দেখাতে হবে না, থাক থাক। আরে ওকে তাড়াচ্ছে, যাচ্ছে না, ভয় পেয়ে গেছে। যা কি গরম লাগছে গো। ঘরে তো চলে এসছি আমরা, বাট ওই পিসিকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় চলে গেছে, ফোন টোন ধরছে না। ঘরে বিস্তর ধুলো অলরেডি আছে। তো এখন মোটামুটি একটু চেঞ্জ করেছি, আর চেঞ্জ করে এখন আমরা রেস্ট নিচ্ছি। আর পিসি এসছে, পিসি ঘরটা মুছছে, পরিষ্কার করছে, তারপরে আমি রেডি হব বিয়ের বাড়ির জন্য। সো হ্যালো এভরিওয়ান, দেখো আজকে মানে আবার হ্যালো কেন বলছি, গেছে মাথাটা। এই যে আমরা মোটামুটি অলমোস্ট রেডি হয়ে গেছি, আর এখন রওনা দেবো। ঘড়িতে 7:30 বেজে গেছে, হ্যাঁ লেট হয়ে গেছে। আর সব কিছু আসলে একটু করতে একটু লেট হয়ে গেল, সাজুগুজু করতে। চলো বেরোই। আমার জয়ের ফুল লুক, ব্ল্যাক অ্যান্ড ডেনিম, ব্ল্যাক শার্ট অ্যান্ড ডেনিম জিন্স। চলো রওনা দিই। এই যে আমরা এখন নিচে নেমে এসেছি। এখন টোটো পাওয়াটা একটু ডিফিকাল্ট ব্যাপার, দেখি পাওয়া যায় কিনা। পেয়েছি, টোটো করে উঠবো, বসে পড়েছি টোটোতে, যাচ্ছি। রাস্তার হাল খারাপ, আমরা পুরো জার্ক করতে করতে যাচ্ছি। এখানেও একজনের বিয়ে হচ্ছে। বাবা এই ক্যামেরা স্টেবল করে ধরে রাখাটা একটু ডিফিকাল্ট গো। আমরা এখানে জয় টোটো ভাড়া দিয়ে দিচ্ছি। ওইখানে আছে বোধহয়, যাই ভিতরে যাই।
পনিরের কিছু আছে? পনির টিক্কা একটা দিন। হ্যাঁ একটা দিন। থ্যাংক ইউ। হচ্ছে জয়পাতে হরিয়ালি ফিশ, এটা হরিয়ালি চিকেন কাবাব, ফিশ বল, আর আমার কাছে হচ্ছে পনির টিক্কা আর ফিশ বল। করে খেতে এসে জয়খানটা বসলো, মোটামুটি ফাঁকা আছে, চলো খেয়ে নি। আমার প্লেট। জয় এখন গেল খাওয়াটা আনতে। এখন আমি খাচ্ছি, এটা হচ্ছে তোমার স্টাফ নান, এটা নিয়েছি পনির চানা মশলা। এটা হচ্ছে স্টাফ, এটা খেতে সামনে আমাদের এরকম একটা টেবিলও আছে রাখার মতো। আমাকে সলিড হ্যাঁ। মটন বিরিয়ানি, চিকেন ড্রামস্টিক অ্যান্ড ফিশ ফ্রাই। কেমন খাচ্ছ? জয় নিয়েছিল গোলাপ জামুন আর আমি চাটনি আর পাঁপড়টা খাওয়া হয়ে গেছে, রেকর্ডিং করতে ভুলে গেছি। গেছিলাম এবার নামলাম। হ্যাঁ ও বড় এসে গেছে। এই যে এখন আমাদের ডিনার হয়ে গেছে, ও খুব ভালো খেয়েছে। এরপর আমরা ফ্রেশ লাইম সোডা, আমি খাচ্ছি, জয় খাচ্ছে, তো আইসক্রিম চারুলতা, আর এটা হচ্ছে পুচকু। তোমাদের খাওয়া হয়ে গেছে আর এখানে অনেকক্ষণ থাকলাম, এখন 9টা বাজতে চললো। দেখি শৈলীকে বলে আসি এবার বেরিয়ে যাবো। সামনে পান আছে, এখন আমরা পান খাবো। আমাকে এটার মধ্যে দেওয়া যায় না, নর্মাল গায়ের উপর দিয়ে তুলে দেবে নাকি? এই জায়গার নাম বল। ওলা বেবি তাহলে বসতে পারি। মন্দির তলা। ওলা বেবি তাহলে ওলা বেবি তলা। জায়গা নাম বল।
এবার বাড়ি ফেরার পালা, চলো। অনেকদিন পরে হাওড়া এসে বেশ ভালো লাগছে, চারিদিকের দোকানগুলো একটু একটু মডিফাই হয়ে গেছে, রেনোভেট। এই যে বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে এটা দিয়ে ওই ক্যারি রোড আবার কানেক্ট করা যায়। হ্যাঁ, তারপর সোজা আসলে এই গলিটা দিয়ে ঢুকে গেলে, জানো জয় আমরা, হ্যাঁ হ্যাঁ বিয়ের সময় এক্স্যাক্টলি এই রাস্তাটায়। আরে কি হয়েছে, বিয়ে বলছি, পুজোর সময়, দুর্গা পুজোর সময় আমরা সবাই এখান দিয়ে আসতাম, মানে কলকাতা থেকে যখন এখানে আসতাম মেয়ের বাড়ি থেকে, তখন এই রাস্তাটা দিয়ে যেতাম। মাঠের সামনেও একটা বিয়ে বাড়ি হয়, আজকে প্রচুর বিয়ে অ্যাকচুয়ালি। এখানে পীর বাবার মন্দির আসতে হবে একদিন। আমাদের বিয়ে হয়েছিল, আজকে অন্ধকার, আজকে কোনো বিয়ে হচ্ছে না। আর এই হচ্ছে হাজারাত মায়ের মন্দির সামনে। মর্নিং এভরিওয়ান, নেক্সট ডে মর্নিং। কিন্তু সকালবেলা আমার একটা গন্ডগোল হয়ে গেছে। সেটা হচ্ছে আমাদের পিছনের দিকের কলটা, মানে আমাদের যে পিসি খুলতে গিয়ে ভেঙে গেছে। সেটা দিয়ে সারা রাত অনবরত জল পড়েছে, আর সকালবেলার ট্যাঙ্ক খালি হয়ে গেছে। এটাই হচ্ছে আজকে ডিজাস্টার। সব কাজ মোটামুটি আটকেই রয়েছে, আর পিছনের কলটা ঠিক করানোর চেষ্টা করা হচ্ছে। প্লাম্বারকেও বলা হয়েছে, বাট সানডে, সো প্লাম্বারের আসতে একটু সমস্যা হবে। পিসি যেও না তো, পিসি কাজ করে চলে গেছে। আর মোটামুটি একটুখানি জোগাড় হয়েছে, কলটাকে মোটামুটি কিছু একটা দিয়ে কিছু জড়িয়ে দেওয়া হয়েছে। আর প্লাম্বার আসার কথা আছে, জানি না আসবে কিনা। যাই হোক, এখন আমরা চা খাচ্ছি আর ব্রেকফাস্ট করছি, কি দেখাচ্ছি তোকে। জয় বসে আছে, আর এইটা হচ্ছে আমাদের ব্ল্যাক টি উইথ পাপুচি কেক। এর থেকে ভালো টিফিন আর সানডে মর্নিং এ কিছু হতেই পারে না, কি বলো? একদম। চলো খাও। 7 টাকা নিল। সিরিয়াসলি তো 5 টাকা দাম ছিল, ওটা থেকে 6 টাকা করেছে, কিন্তু তা বলে 7 টাকা নিল কেন? ভেরি ব্যাড, টুপি পরিয়েছে আমাদেরকে। চলো, রেডি হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। চলো, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।